আমি জওয়ান মোহাম্মদ রাজীব, সিনিয়র স্টেশন অফিসার, পটুয়াখালী সদর ফায়ার স্টেশনের ইনচার্জ। আমরা 7টা 24-এ সংবাদ পাই তিতাস মোড়ে একটি ভাঙাড়ির দোকানে আগুন লাগে। তো আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন ঘরের ভিতরে ডেভেলপমেন্ট অবস্থায় ছিল। তো যাই হোক, আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং বিভিন্ন ক্ষয়ক্ষতির হাত থেকে আমরা রক্ষা করি। তো এটা মূলত একটা বসতঘরের সাথে লাগোয়া এই ভাঙাড়ির মালামাল ছিল। তো এখানে বেশি ভাঙাড়ির ক্ষয়ক্ষতি হয়নি, বাট বাসাবাড়ির ভিতরে তাদের কিছু মালামাল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটা আনুমানিক এখন বলতে পারবো না, তবে বিদ্যুৎ থেকে লাগার সম্ভাবনাই এখানে বেশি। এবং যারা কাজ করেছে, আমাদের যারা টিম চৌকাশটি, তারা চেষ্টা করেছে যাতে আগুনটা সরিয়ে ফেলতে না। আপনাদের কয়টি ইউনিট এখানে কাজ? আমাদের 2টি ইউনিট কাজ করেছে এবং 14 সদস্যের একটা টিম। কিন্তু একটি ঘর এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে তাৎক্ষণিকভাবে আমরা যদি বলি, এখানে 1 লাখ টাকার মতো। মানে টোটাল কয়টি ঘর ছিল? এটা একটা বসতঘর ছিল আর সাথে একটা ভাঙা ঘর। ঘরের কোনো কিছু অবশিষ্ট রয়েছে? ঘরের যেহেতু টিন শেড, আপনার পুরোটাই আপনার টিন এবং যেগুলো এর স্থাপনা ছিল এগুলো ভেঙে পড়েছে, তো এগুলো ব্যবহার করা যাবে। আচ্ছা, আমাদের এখানে যারা এলাকাবাসী বা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা বলেছে যে রান্নাঘর থেকে রান্না করে চলে গিয়েছে, তারপর থেকে সেখান থেকে আগুনের সূত্রপাত। এখন রান্নাঘর থেকে না ইলেকট্রিসিটি থেকে? আমরা ঘরের যে মালিক নীলুফা বেগম, ওনার সাথে কথা বলেছি। তো উনি বললো যে ঘরের ভিতরে ছিল না, আর রান্নাঘর সে দুপুরে রান্না করার পরেই আপনার রান্না চুলা বন্ধ ছিল। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আসলে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। কেউ কোনো হতাহতের ঘটনা না, আছে? এখানে কোনো হতাহত বা কোনো নিহত কোনো কিছুই ঘটেনি। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ।